সর্বোপরি প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সকল প্রকার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন এবং সোচ্চার করেছেন। প্রিয় সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ আমাদের এই বিক্ষোভ মিছিলের পাশাপাশি আজকে এই কারিগরি সমস্যার সমাধানের নিমিত্তে এই প্রেস রিলিজে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন, প্রকৌশল সমস্যার সমাধানের নিমিত্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ৮ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করে। আশানুরূপভাবে তাদের অবস্থান হওয়ার কথা ছিল নিরপেক্ষ এবং ন্যায়পাক্ষিক, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই কমিটি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক প্ররোচিত হয়ে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের নিয়োগ বিধিমালাকে উপেক্ষা করে ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের জন্য ৩৩% হারে উন্মুক্ত করার সুপারিশ প্রণয়ন করে। এখন আমরা প্রতিবার বলে চলেছি যে বাংলাদেশের নিয়োগ বিধিমালাকে উপেক্ষা করে তারা এই কাজটা করছে। আমরা যদি বাংলাদেশের নিয়োগ বিধিমালাটা দেখি, নিয়োগ বিধিমালা 19/11/1994 অনুযায়ী সরকার এত দ্বারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে ও অধীনস্থ অফিসসমূহে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহে কর্মরত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণীর পদমর্যাদা প্রদানের বেতন স্কেল কাঠামো হচ্ছে ১৭,২৫৫ থেকে ৩৭,২৫৫ হইতে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। একসঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত সকল পদগুলোকে ২য় শ্রেণীতে উন্নীত করা হইল। ২. সকল মন্ত্রণালয় বিভাগকে তাদের অধীনস্থ অফিসসমূহে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণীর পদমর্যাদা উন্নীতকরণে আদেশ জারি করিতে এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রক্রিয়া গ্রহণ করিতে অনুরোধ করা হইল। ৩. ইহাতে অর্থ বিভাগের সম্মতি রহিয়াছে। স্বাক্ষরিত রাষ্ট্রপতি তৎকালীন কাজী আবুল কাশেম। তাহলে আমরা এই জায়গায় যে আমাদের নিয়োগ বিধিমালা ছিল, সেই নিয়োগ বিধিমালা অনুযায়ী আমাদের যে উপসহকারী প্রকৌশলী পদ ১০ম গ্রেড, সেটার প্রাপ্যতা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। এর পাশাপাশি আমরা আরও দেখেছি যে এই যে ৩৩% হারে ডিপ্লোমাদের জায়গায় বিএসসিদেরকে উন্মুক্ত করা হয়েছে, এটা একটি নিতান্ত ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা আরও জানেন যে আমরা ৭ দফা দাবি জানিয়েছিলাম, তারা তা সম্পূর্ণ অগ্রাহ্য করেছে, কোনো কিছুর তোয়াক্কা না করেই। যেহেতু ৭ দফা অগ্রাহ্য করা হয়েছে, এই কমিটি সম্পূর্ণভাবে আমরা মনে করি তাদের হয়ে কাজ করছে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার নিমিত্তে বিএসসি ডিগ্রিধারী কিছু অসাধু ব্যক্তিবর্গ উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিতব্য সার্কুলারগুলোতে বৈধ, অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিতভাবে রিট করেছে। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য ডুয়েট এবং নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ওপর তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে চলেছে, যা কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার জন্য খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সহ রাজশাহীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আজ বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। এই ষড়যন্ত্রকারী কমিটি গঠন এবং শিক্ষার্থী বিরোধী বিভিন্ন সার্কুলার ও রিট শিক্ষাঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এসব সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের সুপরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করি। সুতরাং অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। এই সুপারিশমালা আমরা মানি না, এই সুপারিশমালাকে আমরা আস্থা করে নিক্ষেপ করার প্রস্তাব জানাচ্ছি। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং দাবিসমূহ হচ্ছে: ষড়যন্ত্রকারী কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। 2. শিক্ষার্থী বিরোধী
সার্কুলার সংক্রান্ত রিট প্রত্যাহার করতে হবে। অর্থাৎ 10ম গ্রেডে যে নিয়োগগুলো হয় 4টি প্রতিষ্ঠানে যে বিএসসিরা অবৈধভাবে রিট করেছে, সেই রিটগুলোকে অনতিবিলম্বে সরকার কর্তৃক রাষ্ট্রীয় দায়িত্বে এই রিটগুলোকে প্রত্যাহার করতে হবে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে এই জায়গায় চাকরির সুযোগ বৃদ্ধি করতে হবে। কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্মিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দ্রুত খুলে দেওয়া সহ দেশকে এই সেন্সিটিভ মুহূর্তে অস্থিতিশীল করাতে রুয়েট শিক্ষার্থী, আমরা মনে করি সে একজন মানসিক ভারসাম্যহীন সাকিবুল হক লিপু সহ বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি আমরা জানাচ্ছি। এরপরে 8 সদস্য বিশিষ্ট কমিটিতে যুক্ত উপদেষ্টারা বাংলাদেশের উন্নয়নে 85% ভূমিকা রাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার এই সময় হরণ করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অন্যায় সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রের যে সকল ক্ষয়ক্ষতি হবে তার জন্য একমাত্র উপদেষ্টারাই দায়ী। আমরা যে আন্দোলনগুলো করছি সেগুলো শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে এই যে বিএসসি ডিগ্রিধারীরা তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে, গুজব চালিয়ে এগুলোকে আওয়ামী ন্যারেটিভে নিয়ে আসার চেষ্টা করছে। এর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এই সমস্ত ন্যায্য দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি এবং এতে আমাদের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজশাহীস্থ যে পলিটেকনিকগুলো ছিল তারাও আমাদের সাথে সহমত প্রদর্শন করে এখানে উপস্থিত হয়েছেন। আমি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সকল সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে আন্দোলন আরো কঠোর ও বিস্তৃত করা হবে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমাদের অবস্থান আপোষহীন। আমরা এই সাধারণ শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাটাকে আমরা চাই আরো উন্নতিকরণ করতে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে স্বত্বাধিকারী সংগঠন আইডিইবিরও আমাদের প্রতি একটি উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আমি আইডিইবির প্রতিনিধিদেরকেও সসম্মানে জানাতে চাই যে আপনারা আমাদের সংগঠন হয়ে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে যে সমস্ত জায়গায় আপনাদের প্রয়োজন আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে আপনারা সহযোগিতা করবেন। এর পাশাপাশি ডিপ্লোমা এবং কারিগরি শিক্ষাকে বিশ্ব দরবারে উন্নীত করার জন্য কারিগরি শিক্ষা কারিকুলাম উন্নীতকরণ এবং আমাদের কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডুয়েট নিয়ে যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, এই ষড়যন্ত্রগুলোর যেন অনতিবিলম্বে এই ষড়যন্ত্রগুলোর অবসান করা হয় সেই দাবি জানিয়ে আমরা আমাদের এই প্রেস রিলিজ করছি। আমি সকল ডিপ্লোমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যদি দাবিগুলো মেনে নেওয়া না হয় আমরা আবার 13-র মতো, কিন্তু এবার 13-র মতো না, 13 দুগুণে 26-এর মতো গর্জে উঠবো ইনশাআল্লাহ। 13-এর হাতিয়ার, 26-এর হাতিয়ার।